নতুন করে ভাগীরথী নদীতে জল বাড়ায় ভয়ঙ্কর পরিস্থিতি। নদী তীরবর্তী এলাকার পাশাপাশি এবার জলমগ্ন নদীর শান্তিপুর, কালনা, নৃসিংহপুর ফেরিঘাট সহ বাস স্ট্যান্ড বন্ধ রয়েছে ফেরি চলাচল। এরপরেও যদি ভাগীরথী নদীর জল বাড়ে তাহলে বিপদসীমার উপর দিয়ে বইতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হয়রানির শিকার হয়েছে নিত্যযাত্রীরা। পরিস্থিতি মোকাবিলায় রয়েছে পুলিশ মোতায়েন। সর্বদাই পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে নজরদারি, কারণ যেভাবে ভাগীরথী নদীর জল বেড়েছে দুর্ঘটনার ঘটার আগেই পুলিশের এই সক্রিয়তা। অন্যদিকে জলমগ্ন পরিস্থিতি নিয়ে নৃসিংহপুর ফেরিঘাট পরিদর্শন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন। খতিয়ে দেখে সমস্ত ফেরিঘাট জলে কতটা বিপদসীমার উপর দিয়ে বইছে সেটাও জানার চেষ্টা করেন। যদিও লাগাতার বৃষ্টির কারণে এই জলবৃদ্ধি বলে স্থানীয়দের দাবি। আবারও যদি নতুন করে ভাগীরথী নদীর জলোচ্ছ্বাস বাড়ে তাহলে আর হয়তো রক্ষা হবে না জল ঢুক। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক। শুরু করবে তীরবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলোতে। এরপর ভিটেমাটি ছাড়তে হবে বসবাসকারীদের। এবার সেই চিন্তাতেই দিনরাত আতঙ্কে রয়েছে স্থানীয় মানুষ। বেশ কয়েকদিনের যে লাগাতার বৃষ্টি, বলা যেতে পারে একটানা বৃষ্টি, সেই কারণে কি ভাগীরথী নদীর জল এতটা বাড়লো? হ্যাঁ। কি পরিস্থিতি এখন? পরিস্থিতি খুবই খারাপ, সব মানুষ আতঙ্কে আছে। ফেরি চলাচল বন্ধ পুরো। কখন থেকে বন্ধ হয়েছে? এটা আগামীকাল থেকে বন্ধ, অনির্দিষ্টকালের জন্য। এটা নিত্যযাত্রী যাত্রীদের খুব সমস্যা হচ্ছে। বাস স্ট্যান্ড তো পুরোটা জলমগ্ন। হ্যাঁ। এখন কি ছাড়া জল ঢুকছে নাকি? হ্যাঁ। তা এই যে খুব গুরুত্বপূর্ণ একটি ফেরিঘাট, যেখানে পূর্ব বর্ধমান আর নদিয়া সংযোগ রাস্তা, সেখানে তো চলাচল বন্ধ হলে তো স্কুলের পঠন পাঠনও তো অনেক ছাত্রী করতে পারছে। সবই সমস্যা আছে সব দিক দিয়ে। আপনার খবর, আপনার